আমাদের এখন পর্যন্ত রিয়্যাক্টের একটা পুরোপুরি ধারণা কিন্তু চলে এসেছে। তো আমরা এখন যেটা করব, আমাদের প্রিভিয়াস সেকশনে অর্থাৎ প্রিভিয়াসলি আমরা জাভাস্ক্রিপ্টে যে আপডেটটা করে লিখেছিলাম আমাদের প্রজেক্টটা, এই প্রজেক্টটাকে আমরা রিয়্যাক্টে কনভার্ট করব। তো এই প্রজেক্টটাতে আমরা যেমন প্রিভিয়াসলি আস্তে আস্তে আপডেট করছিলাম, যে শুরুতে ছিল HTML, তারপরে CSS, তারপরে সেটাই বুটস্ট্র্যাপ, তারপরে যে জাভাস্ক্রিপ্ট, এভাবে অ্যাপ্লাই করতে করতে এগিয়ে যাই। বাট এখন যেহেতু আমরা রিয়্যাক্টে কনভার্ট করব, এই কোডটা কিন্তু এখন আর রিইউজেবল হবে না, আমাদের সব কিছু শুরুর থেকে লিখতে হবে রিয়্যাক্টের জন্য। তো আমরা যেটা করব, শুরুতে আমরা নর্মাল একটা রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে ফেলি। চলুন, যেখানে আমি ফাইলটা ক্রিয়েট করব সেখানে আমি CMDটা জাস্ট ওপেন করছি। এখানে ওপেন করে আমি লিখছি npx create react app এবং এটার নাম দিচ্ছি আমি নিনজা। এটা ইনস্টল হতে অল্প কিছু টাইম নেবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি cd নিনজা দিচ্ছি, অর্থাৎ নিনজা প্রবেশ করছি এবং এইখানে আমাদের যেই ভিজুয়াল স্টুডিও আছে সেটা ওপেন করে ফেলছি। তো এই যে আমাদের ভিজুয়াল স্টুডিওতে চলে আসলো পুরো প্রজেক্টটা। আমরা শুরুতেই যে কাজটা করব, আমাদের এই src ফোল্ডার আন্ডারে যেই ইমেজগুলো আমরা ইউজ করেছিলাম সেগুলো এখানে নিয়ে আসব। তো আমি ডিরেক্ট চলে যাচ্ছি এখানে এবং আমি পুরো ফোল্ডারটা আসলে কপি করলাম এবং আমার যেই লোকেশনে আমি ক্রিয়েট করেছি নিনজা, এখানে নিয়ে এসে srcর ভেতরে আমি পেস্ট করে দিচ্ছি এবং ব্রাউজ করে চলে যাই আমার এখানে। আমরা এক্সটার্নাল যেই মডিউল ইউজ করব, আপাতত আমি দুইটা এরকম ইনস্টল করছি, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ এবং রিয়্যাক্ট বুটস্ট্র্যাপ। তো এখানে আমরা যেটা করব npm ইনস্টল, এই দুইটা লাইব্রেরি বা প্যাকেজ আমি ইনস্টল করে ফেলছি। এখানে ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব, আমাদের এই srcর ভেতরে যথারীতি আমরা একটা নিউ ফোল্ডার নিচ্ছি, যেটার নাম দিচ্ছি কম্পোনেন্টস। এবং এই কম্পোনেন্টসের ভেতরে আমরা আসলে ভাগ করে ফেলবো আমাদের প্রজেক্টটাকে। ভাগ করে ফেলবো বলতে কি বোঝাচ্ছি, এখানে দেখেন উপরে যেই পার্টটা আছে এটা কিন্তু একটা ন্যাপ বার, তাই না? এই ন্যাপ বারটাকে আমরা একটা কম্পোনেন্ট হিসেবে ধরবো, এই ইন্ট্রোটাকে একটা ডিভে নিয়ে যাব বা একটা কম্পোনেন্টে নিয়ে যাব, পাশাপাশি এই যে তার পাওয়ার আছে, কন্ট্যাক্ট আছে, এরকম করে সবগুলাকেই আমরা আলাদা আলাদা কম্পোনেন্টের ভিতরে নিয়ে যাব। এটা হলো আমাদের উদ্দেশ্য। তো আমরা যেটা করব, এখানে আমরা শুরুতে এই কম্পোনেন্টে যে একটা ফাইল নিব না, আমরা আসলে সবগুলোকে ফোল্ডারে রাখবো। তো যেই কম্পোনেন্টটা সবার উপরে থাকবে সেটা হবে ন্যাভবার, তাই না? তো এটার নাম দিচ্ছি আমি ন্যাভবার div। এর ভেতরে ন্যাভবারের যেই জেএস কোড আছে বা কম্পোনেন্ট আছে সেটা থাকবে। একই সাথে ন্যাভবারের যদি কোনো CSS আমি এক্সটার্নাল অ্যাড করি, সেটাও কিন্তু আমরা এই ফাইলের বা এই ফোল্ডারের ভেতরে রাখবো। তো আমরা আপাতত যেটা নিব, এখানে একটা ন্যাভবার div.js, এটা হলো আমাদের ন্যাভবার কম্পোনেন্ট। এখানে আমরা RFCE দিয়ে পুরো টেমপ্লেটটা নিয়ে আসলাম এবং আমরা যদি একটু আমাদের প্রিভিয়াস প্রজেক্টটা দেখি, আমরা এখানে একটা ন্যাভবার ইউজ করেছিলাম যেটা ছিল বুটস্ট্র্যাপের ন্যাভবার। আমরা এখন পুরোটা কোড না করে যেটা করব, আমরা এখানে সার্চ দিচ্ছি একটু রিয়্যাক্ট বুটস্ট্র্যাপ ন্যাভবার, এটা লিখে যদি সার্চ দিই, দেখেন রিয়্যাক্টের ডকুমেন্টেশনে চলে আসলো এবং একটু নিচে আসলেই দেখেন এই যে রিয়্যাক্ট ন্যাভবার। এখানে যদি আমরা ক্লিক করি, এটা অবশ্য ম্যাটেরিয়াল ইউআই লেখা না, এটা না, সরি, এটাতেই দেখি আমি আগে একটু। হ্যাঁ, প্রথম যে লিঙ্কটা ছিল আমাদের এটাতেই। এইখানে যদি আসি, শুরুতেই দেখেন একটা কোড দিয়ে আছে। এই কোডটা যদি আমরা ইউজ করি তাহলে কাইন্ড অফ এইরকম একটা ইন্টারফেস আমরা পেয়ে যাব, তাই না? তাহলে আমরা যেটা করব, এই পুরা কোডটা এখান থেকে আমি কপি করে নিলাম এবং আমাদের কোডে যে সিম্পলি আমি এই ডিভটা রাখবো না, ডিভের বদলে এমটি একটা ট্যাগ ইউজ করবো। এটা একটু ফরম্যাট করে ফেলি, এইটা হয়ে গেল আমাদের এই কোডটা। বাট ন্যাভবার এটা যে ইউজ করলাম, এটার ভিতরে অনেক ট্যাগ ইউজ করেছি। দেখেন ন্যাভবার, ব্র্যান্ড, টগল, হাবিজাবি, অনেক কিছু, এগুলো তো আমাদের ইম্পোর্ট করতে হবে। এখন এগুলো ইম্পোর্ট করি। এখন ইম্পোর্টটা করব কোথা থেকে? ইম্পোর্টটা করব হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের থেকে, তাই না? যেই রিয়্যাক্ট বুটস্ট্র্যাপটা ইনস্টল করেছিলাম সেখান থেকে। তো শুরুতে আমরা কি নিতে পারি? আমরা নিতে পারি আমাদের ন্যাভবারটা নিলাম। তারপরে আমরা নিব হচ্ছে ন্যাভটা আছে, এখানে দেখছি ন্যাভ আছে, তারপরে আছে বাটন, দেন আর কি আছে, ফ্রম কন্ট্রোল আছে, ফ্রম কন্ট্রোলটাও নিয়ে নিই আমি, ফ্রম কন্ট্রোল। এবং আর কিছু কি এখানে আছে? আর আছে হচ্ছে শুধু আচ্ছা, ফ্রমটা বাদ দিয়েছে, ফ্রমটাও নেওয়া লাগবে, ফ্রম। হ্যাঁ,
এইগুলো হলো আমাদের রিয়াক্ট বুটস্ট্র্যাপের যেই কম্পোনেন্ট বা হায়ার অর্ডার কম্পোনেন্ট ইউজ করছিলাম সেগুলা। এগুলো তো গেল। একই সাথে আমাদের কিন্তু ইম্পোর্ট করতে হবে যেই সিএসএসটা আছে বুটস্ট্র্যাপের সেই সিএসএসটা। তো এর ভিতরে গেলে আমরা যদি ডিস্ট ফোল্ডারে যাই, ডিস্ট ফোল্ডারে প্রবেশ করছি, তারপরে সিএসএস এর ভেতরে একটা ফাইল আছে যেটার নাম বুটস্ট্র্যাপ মিন ডট সামথিং হওয়ার কথা, ডিস্টের পরে বুটস্ট্র্যাপ গ্রিড আছে। আমরা ইউজ করব বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস। এটা তো এখানে দেখছি না, তো লিখেই ফেলি বুটস্ট্র্যাপ min dot css min dot css। এইটা, এই যে আমি পাতলা লিখলাম, এই পাতটা এক্স্যাক্ট লিখবেন যেটা আপনারা আশা করি মনে রেখেছেন, আগেও ইউজ করেছি। তো আমাদের নেববার কিন্তু মোটামুটি একটা নেববার নিয়ে এসেছি। তো এই নেববারটা দেখতে কেমন হয়েছে এইটা আমরা একটু রান দিয়ে দেখি। npm স্টার্ট করে দিচ্ছি এবং এখন যদি ব্রাউজারে যাই, আচ্ছা আমরা আসলে কম্পোনেন্টটা কলই করিনি, এটা ভুল করে ফেলেছি। আমরা app.js এ চলে যাই, ভিতরে যা আছে সব রিমুভ করে দিই, কারণ এগুলা কিন্তু আমরা কিছুই ইউজ করব না, তাই না? কারণ আমরা কিন্তু এখন প্রপারলি নিজেদের মতো করে কাজ করছি। তো এইখান থেকে ভিতরের হেডার পার্টটা আমি আগে রিমুভ করি। ডিভের ভেতরে এই ক্লাস নেমটা আমাদের দরকার নেই, কারণ ডিফল্ট কিছু আমরা ইউজ করব না। তো শুরুতে আমরা যেটা করব, আমাদের কম্পোনেন্ট কোনটা ছিল, ইম্পোর্ট করে নিচ্ছি আমাদের নেববার, তাই না? তো এটার নামও আমি দিচ্ছি নেববার ফ্রম নিচ্ছি হলো কম্পোনেন্টস, দেন হচ্ছে আমাদের নেববার ডট জেএস। এই হলো আমাদের পাথটা। এই নেববারটা আমরা ইউজ করব আমাদের এই ডিভের ভেতরে। এখানে আমরা ক্লোজিং দিয়ে দিলাম এবং এখন যদি আবার ব্রাউজারে যাই, আগেরটাই শো করছে, আমরা একটু রিফ্রেশ দিলাম, এটা কি বিল্ড হয়েছে? আচ্ছা, ইরোড দিয়ে দিয়েছে যে নেববার ড্রপ ডাউন ইজ নট ডিফাইন্ড। আচ্ছা আমরা একটু দেখি এখানে কি ভুল করলাম। এখানে নেববার ড্রপ ডাউন, আচ্ছা ড্রপ ডাউনে আমাদের ড্রপ ডাউনটা আসলে লাগবে না, আমরা এই ড্রপ ডাউন পুরাটাই আসলে রিমুভ করে দিতে পারি। এই ড্রপ ডাউনটা পুরাটাই আমরা কেটে দিলাম, আবার সেভ দিই। এখানে বলছে ফ্রম ইজ নট ডিফাইন্ড FORM ফর্ম, এবং হ্যাঁ এখন এটা দিচ্ছে না, এবং এরকম একটা ইন্টারফেস আসলো যেটা একেবারেই ভেঙে গিয়েছে, তাই না? এইটাকে এখন আমরা মেনলি ঠিক করতে থাকবো আস্তে আস্তে। তারপরে হলো আমি আসলে আপনাদের কাছে এক্সপ্লেন করব যে আসলে এখানে আমাদের কি কি চেঞ্জ করা দরকার। তো এইখানে দেখেন আমাদের বিজি ছিল লাইট, বাট আমরা কিন্তু এখন আর লাইট ইউজ করব না, কারণ আমাদেরটা ছিল ডার্ক। তো আমরা এটাকে ডার্কে নিয়ে যাব এবং ভেরিয়েন্ট যেটা দিব আমরা, সেই ভেরিয়েন্টটাও আমরা দিয়ে দিতে পারি ডার্ক। এই হয়ে গেল আমাদের এই উপরের প্রপসটা সেট করা। এরপরে চলে আসি ব্র্যান্ডে আমরা লেখাটা দিব হচ্ছে হোম না, আমাদের ছিল মেবি দ্য নিনজা, এবং href আমি এই পুরোটার ভিতরে স্ল্যাশ দিয়ে দিই নিনজা। এবং নেববার টগলে যেটা আছে এটাই, টগলটা হচ্ছে যখন যে ছোট হয়ে যাবে আমাদের স্ক্রিনটা তখন টগলটা আসবে। এটা আমরা চেঞ্জ করব না, কোলাপস আইডি নেববার এটা ঠিক আছে। আমরা mr অটো, এখানে একটা হবে হোম, তারপরে হবে অ্যাবাউট, এবং এটা আরেকবার আমি কপি করে নিচ্ছি এবং এইখানে আমি এটা পেস্ট করে দিয়ে এটার নাম দিচ্ছি হলো কন্ট্যাক্ট আস, এবং এই প্রত্যেকটা লিঙ্কে আমি শুধু স্ল্যাশ দিয়ে রাখছি, যেহেতু আমাদের আর কোনো রাউটিং নেই বা ফাইলও ছিল না আগে, তো আমরা ওইগুলো ওইখানে আপাতত ইউজ করছি না। এরপরে চলে আসি ফ্রম ইনলাইনই হবে সার্চ, এখানে mrsm2 সার্চ, এটা আপাতত আমার মনে হচ্ছে সবই ঠিক আছে। আমি আবার একটু ব্রাউজারে যাই। আচ্ছা এটা একটু ভেঙে গিয়েছে, কারণ কি ভেঙে গিয়েছে বলতে এইটা কিন্তু আমাদের রাইট সাইডে থাকার কথা, চলে এসেছে এই সাইডে। আমরা যদি আমাদের প্রজেক্টের সাথে কম্পেয়ার করি, এটা কিন্তু ম্যাচ করছে না, তাই না? এগুলো আমি আগের লিঙ্কগুলো কেটে দিই, আমাদের এটা একটু এখন ম্যাচ করাতে হবে। তো আমরা যেটা করতে পারি এখন, আমাদের এখানে আর কোনো চেঞ্জ আনার আগে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ডার্কটা কিন্তু আগের যেই ভার্সনটা আমরা ইউজ করেছিলাম, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট এবং বুটস্ট্র্যাপের ক্ষেত্রে, তার সাথে ডার্কের কালারটা মিলছে না। এর কারণ হচ্ছে আমরা যদি প্যাকেজ.json-এ যাই, এখানে রিঅ্যাক্টের ভার্সনটা বুটস্ট্র্যাপের ভার্সনটা সেভ হয়েছে হলো 5, বাট আমরা যেটা ইউজ করেছিলাম সেটা ছিল 4.6.0। তো আমরা এইটাকে এখন ইনস্টল করে ফেলবো এবং npm ইনস্টল দিয়ে দিচ্ছি। আবার এটা ইনস্টল হয়ে যাবে এখনই। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি আবার রান দিচ্ছি npm স্টার্ট, এবং এখন যদি ব্রাউজারে যাই
এবং এটা যদি রিফ্রেশ দিই দেখেন এটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আমাদের এটা হচ্ছে রিঅ্যাক্টের অ্যাপ, যেটা লোকাল হোস্ট 3000-এ আছে। আর এইখানে যদি আমি তাকাই, এইটা হচ্ছে আমাদের আগের অ্যাপটা, যেটা আমরা বুটস্ট্র্যাপ এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে করেছিলাম। এখন দেখেন এই দুইটা কিন্তু হুবহু সেম, তাই না? এই নেভবারটা দুইটা কিন্তু একদম সেম হয়ে গেছে। আপনারা এই যে উপরের নামটা দেখতে পাচ্ছেন, এটা আমরা একটু একটা লাইন চেঞ্জ করলে হয়ে যাবে, এটা চেঞ্জ করে আসি। আমরা এর জন্য যাব পাবলিকে, এবং index.html এর ভিতরে এই যে রিঅ্যাক্টের অ্যাপ্লিকেশনের এটা হচ্ছে পিএনজি ফাইল, যেটা উপরে দেখতে পাচ্ছেন সেটা। তো আমরা ওইটা চেঞ্জ না করে জাস্ট আমরা এখানে লিখে নিব দ্য নিনজা। এবং এখন যদি আবার যাই, দেখেন দুইটাই কিন্তু সেম, একটা টাইটেলের লোগো আছে আর একটাই নাই। অর্থাৎ দেখেন খুব সহজেই কিন্তু আমরা কনভার্ট করে ফেললাম আমাদের নেভবারটাকে রিঅ্যাক্টে। আমরা যদি এখন আমাদের নেভবারের কম্পোনেন্টের কোডে তাকাই, এখানে দেখেন আমরা খুব বেশি কাজ কিন্তু করি নেই, জাস্ট আমরা একটা ব্র্যান্ডের নাম সেট করে দিয়েছি এখানে, যেটা নেভবার ব্র্যান্ডে। এবং পরবর্তীতে নেভবার কোলাপসের ভেতরে আমরা দিয়ে দিয়েছি যে হোম, সার্চ এবং কন্টাক্ট আস অ্যাজ এ নেভ লিঙ্ক, অর্থাৎ এগুলো কিন্তু লিঙ্কই হওয়ার কথা, তাই না? এবং একই সাথে এখানে জাস্ট একটা ফর্ম ইউজ করা হয়েছে, যেই ফর্মের ভেতরে আমরা একটা বাটন দিয়েছি। অর্থাৎ আমরা কিন্তু খুব বেশি চেঞ্জ এখানে করিনি, জাস্ট নর্মাল একটা টেমপ্লেটের ভেতরেই কাজ করেছি, এবং যেটা কিন্তু আমাদের নর্মাল বুটস্ট্র্যাপের যে নলেজ ছিল অনেকটা সেরকমই, তাই না? তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।